থ্রি ডি স্টুডিও তো প্রথমে ভিডিওটি দেখুন। তো আপনারা দেখে থাকবেন এই ধরনের ভিডিও অনেক ইউটিউবাররাই করেছে এবং ফেসলেস ছাড়া মানে ফেস দেখাবে না দেখে এই ধরনের ভিডিওটি করছে। তো এই ধরনের ভিডিওটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন তো সেটি আজকে দেখাবো। থ্রি স্টুডিও তৈরি করার জন্য তো আমরা কি করব, সর্বপ্রথম আমরা পিক্সেল অ্যাপে যাব। তো পিক্সেল অ্যাপে যাওয়ার আগে আর একটা কথা বলে দিই, সেটা হলো কি কি আমাদের প্রয়োজন। তো আমাদের প্রয়োজন মূলত একটা ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয়ত প্রয়োজন আমাদের একটা চেয়ার, একটা টেবিল, তারপর একটা র্যাক সিস্টেম প্রয়োজন, তারপর একটা অ্যানিমি মানে একটা আপনার ক্যারেক্টার প্রয়োজন, আর গ্রিন স্ক্রিন সহকারে আপনার একটা মাউথ প্রয়োজন, মুখ প্রয়োজন, মানে মাউথ যেটা কথা বলবে এরকম একটা মুখ প্রয়োজন। তো এর জন্য আমরা সর্বপ্রথমে আমরা যাব পিক্সেল অ্যাপে। তো এগুলো সবগুলো পিকচার আপনি কই পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব, সমস্যা নাই। তো আমরা এখন পিক্সেল ল্যাবে অ্যাপে যাই। তো অ্যাপে আসার পর এরকম ইন্টারফেস আসবে। তো আমরা টেক্সটটাকে ডিলিট করে দেবো প্রথমে, থাম্বনেলের অনুযায়ী সিলেক্ট করে নেব, থাম্বনেল যথেষ্ট ছোট হয়। তো এর জন্য আমরা এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে ক্লিক করব, তারপর এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করে ওকে করে দিব। তো এখন আমাদের প্রয়োজন একটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে গ্যালারিতে গেলাম। আমার মনে হয় আপনার সবাই পারবেন যেতে, সমস্যা নাই। তো তারপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এটা অ্যাডজাস্ট করে নিব, মিডল পয়েন্টে যাই হোক অ্যাডজাস্ট করে নিলাম। তারপর আবার আমরা এই পিকটা আবার নিয়ে আসবো। তো এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এই জন্য এরকম করার পর আমরা এটা থ্রি তে মানে এখানে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে এখানে দেখুন থ্রি লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে এই নিচেরটা আমরা এটা একটু বাইরে দিব, 65 মতো করে দিব, 65 মতো করে দিয়েছি। তো আমরা এখন এটা এখানে সিলেক্ট করে দিলাম, আর পিছনে দিই, যাই হোক এভাবে দিব আমরা, আপনারা নিজস্ব অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো এটা কমপ্লিট করা হলো। তো এটা আমরা আবার কপি করে নেব, কপি করে আবার এই সাইডে নিয়ে আসবো। আমরা আবার থ্রি তে যাব, থ্রি তে যাওয়ার পর এখানে আমরা -65 করে দেব। তো -65 করে দেওয়ার পর এরকম রেজাল্ট আসবে। দুটো আমরা একটা অ্যাডজাস্ট করে সিলেক্ট করে নেব, যাই হোক। তারপর আমরা এই মাঝখানে যেটা আছে সেটা সিলেক্ট করব। আচ্ছা, এটা সিলেক্ট করে আমরা সাইডে সিলেক্ট করে এখানে টু ব্যাগ, এখানে ব্যাগে ক্লিক করে দেব। এটা সিলেক্ট করে আমরা ব্যাগে ব্যাগে ক্লিক করে দেব। তো এরকম দেখাবে। তো আমাদের কাজ এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তখন আমাদের নিচে ফ্লোর একটা কিছু দরকার, টাইস মাইজ যাই হোক একটা কিছু দরকার, তো সেটা আমরা এখন নিয়ে আসবো। তো আবার গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর এটা আমার বেস্ট মনে হচ্ছে, তো এটা আমরা সিলেক্ট করে দেব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর একটু বড় করে নেব, যাই হোক। আচ্ছা, এই মাপে হয়ে যাবে, বড় করে নেওয়ার পর আবার থ্রি তে যাব। আমরা থ্রি তে যাওয়ার পর এখানে উপরেরটা আমরা +65 করে দিলে হইব, +65 করে দেব। দিয়ে আমরা এরকম ইন্টারফেস মনে হয় ভালো হইব। এখন আমরা সাইনে ক্লিক করে দেব, দেওয়ার পর এখানে আমরা আবার এই সাইডে যাব, যা এখানে দেখুন টু ফ্রন্ট মানে সরি টু ব্যাক, এখানে এই সাইডটা ক্লিক করে আমরা এটা পিছনে দিয়ে দেব। তো এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো আমরা এখানে একটা ক্লিক করে এগুলো সবগুলোকে লক করে দিব, যেন এগুলো না নড়াচড়া করে। তো এই পর্যন্ত লক করা কমপ্লিট। তো এখন আমাদের কি দরকার, একটা র্যাক দরকার। র্যাক সিস্টেম তৈরির জন্য আমরা আবার গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখুন র্যাক সিস্টেমে এটা সিলেক্ট করি। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে সেটাও দেখাবো। আচ্ছা, দেখাবো না, তো একটা র্যাক নিলাম। আচ্ছা, এটা র্যাক মনে হয় বড় হয়েছে, এখানে একটা র্যাক সিলেক্ট করে দিব। তো এই র্যাকে আপনি অনেক কিছু রাখতে পারেন, ফুলদানি টুলদানি এগুলো রাখবেন। তো আমি একটা দেখে দিচ্ছি, সবগুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো এটা বেশি ছোট হলে হাত দিয়ে কাজ করবেন, এর জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এটা সরে দেব, নিচে উপরে এটা একটু বেড়ে দিলাম, নিচে এটা সাইডে এভাবে যাবে।
তো এরকম আপনারা 2-4টা করে নেবেন, যেহেতু আমি একটা করে শুধু ভিডিওটা দেখানোর জন্য একটাই করলাম। তো এই করার পর আবার গ্যালারিতে যাব, যা এখন আমরা অ্যাড করব কি টেবিল অ্যাড করার জন্য আমরা এখানে দেখুন টেবিল আছে, তো এই টেবিল অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে যদি না পারেন সেটা আমি বলে দেবো ভিডিওর লাস্টে। তো এটা একটু বড় করে নেই, টেবিলটা আমরা এইভাবে বসাবো, হইব না? এইভাবে বসালে আর একটু ছোট করে নিই, এইভাবে টেবিলটা বসাই নিলাম। তো এটা আমরা লক করে দিই, এটা লক করে দিই, যেন না নড়াচড়া করে। তারপর এরকম আসবে। তো আমরা এখন অ্যাড করব চেয়ার, সবগুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকতে হবে। চেয়ারটা মনে হয় একটু বাঁকা বাঁকা লাগতেছে, তো আমরা আবার 3D তে যাব, 3D তে যাই নিচেরটা একটু হালকা এমুক করে দিয়ে দেখে সোজা করে নিব অবশ্যই, আর একটু ছোটই করে নিই। তো এটা আমরা এই টেবিলের সামনে নিয়ে আসবো, টেবিল আমাদের সামনে থাকবে। তো টেবিল সিলেক্ট করার পর এখানে টু ফ্রন্ট এখানে দিলে টেবিল সামনে চলে আসবে। তারপর আবার আমরা এরকম হয়ে যাবে। তখন আমরা কি নিয়ে আসবো, আমরা একটা মানে কার্টুন মানে ক্যারেক্টারটা নিয়ে আসবো। তো সেটি নিয়ে আসার জন্য এগুলো এটা আমি সিলেক্ট করলাম, একটু ছোট করে নিই, ক্যারেক্টার একটু ছোট করে নিলাম যাতে চেয়ারে ঠিক মতন বসে। তো এটা নিয়ে আসার পর আমরা টেবিলটা শুধু আবার সামনে নিয়ে আসবো, যেহেতু টেবিলের পিছনেই আমাদের ক্যারেক্টারটা যাবে। তো আবার আমরা এটা দিয়ে টেবিলটা সামনে নিয়ে আসলাম। তো টেবিলটা আমাদের খালি খালি লাগতেছে, টেবিলের সামনে একটা ফুলের টব দিই। আপনি আরো কিছু রাখতে পারেন, ফুলের টব, এখানে টেডি বিয়ার, ফুলের টব, টেডি বিয়ার, আর অনেক কিছু রাখতে পারবেন। তো এটা আর আমাদের দেওয়ালে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তো দেওয়ালে একটা পিকচার অ্যাড করে দেই। এই পিকচারটা মনে হয় ভালো লাগতেছে, এই পিকচারটা অ্যাড করে দিই। এই সাইডে আমরা অ্যাড করবো। তো আমরা আবার 3D তে যাব, 3D তে যাওয়ার পর এটা একটু নিচেরটা কমিয়ে বাড়িয়ে একটা এখানে অ্যাডজাস্ট করে দিব, একটু সামনে নিয়ে আসবো। তারপরে এটা শুধু পিকচার কেমন জানি লাগতেছে, তো এর জন্য আমরা পিকচার সিলেক্ট করব। তারপরে এখানে দেখুন এই অপশানে ক্লিক করে আমরা এটা অন করে দিব, দিয়ে এটা হলুদ কালার করে দিয়ে একটু এটা বাড়িয়ে দিব, 5 কি 6 এর মতো রাখবো। তারপরে ওকে করে দিব। তো দেখুন আমাদের স্টুডিও প্রায় কমপ্লিট। তো আমাদের স্টুডিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি আগে থেকে আবার বলতেছি যে আপনি এখানে র্যাক যেটা আছে র্যাকের উপর আবার ফুলদানি টুলদানি এগুলো অ্যাড একটু বেশ করে অ্যাড করবেন, মানে সুন্দর দেখাই, সময় নিয়ে একটু করবেন। তো তারপর আমরা এখানে উপরে এই আইকনে ক্লিক করে এখানে দেখুন সেভ ইমেজ, এখানে ক্লিক করে দিব, দিয়ে সেভ টু গ্যালারি এখানে দিয়ে সেভ করে নেব ইমেজটি সেভ করে নেব। এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো সরাসরি ক্যাপকাটে যাব। তো ক্যাপকাটে আসার পর আমরা ফটোটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নিলাম, এটার লেন্থ একটু বাড়িয়ে নেই, 10 সেকেন্ডের মতো করে নেই। তারপর আমরা এখানে ওভারলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে যাই, ভিডিও সিলেক্ট করে নেব। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন এই গ্রিন স্ক্রিনের এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এটার মাপ এই করে নেই 10 সেকেন্ডের মতো। তো আপনারা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন, দুটার মাপ যেন লেন্থ যেন সমান হয়। তারপরে এটাতে মেজারটা সিলেক্ট করে এখানে ছোট করে দিবেন একটু। তারপরে এখানে দেখুন নিচে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্রোমা কি এখানে ক্লিক করবেন, করে এটা আপনার সবুজ এটার উপর সিলেক্ট করে দিয়ে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সবুজ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে, শুধু আমাদের মুখ থাকবে। সেই মুখটা আমরা একবারে অ্যাডজাস্ট ভালোভাবে করার জন্য ওটা আমরা সিলেক্ট করে নিব। নিয়ে এখানে দেখুন একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো বেসিক। তো এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের নিচে এই মুখটা অ্যাডজাস্ট করে নিব। তো তারপরে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো আমাদের এখন যদি প্লে করি তাহলে দেখুন মুখ নড়ানড়ি করতেছে।
তো মুখ নড়ানি করতেছে। তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আর একটু কাজ বাকি আছে, তো সেই জন্য আমরা ভিডিওটি একবার এক্সপোর্ট দিয়ে নিই। ভিডিওটি এক্সপোর্ট দেওয়ার পর আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে দিব। এই ভিডিও এটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর লাস্ট এটা ডিলিট করে দিলাম। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, তো এটাতে ক্লিক করে একটু সামনে গেলাম, যে একটু জুম করলাম, তারপর আবার একটু সামনে গিয়ে এটা ব্যাক করলাম। তো এভাবে করলে আমাদের ভিডিওটি দেখুন মানে নড়াচড়া যাবে, সামনে আসবে, পিছনে যাবে। তো এটা করলে আরো সুন্দর দেখায়, এই জন্য এটা শুধু করলাম। তো তারপরে আমরা সরাসরি এক্সপোর্ট করে দিব, তাহলে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ভিডিও সব প্রায় কমপ্লিট, প্রায় বলতে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা শুধু কি করব, আমি বলছিলাম যে আপনি ওগুলো সব পিকগুলো কই পাবেন। তো এই জন্য আমরা পিকের জন্য আমরা যে কোনো ওয়েবসাইটেও খোঁজ করতে পারি। তো আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করি। তো এটাতে ক্লিক করে আপনি এখানে শুধু সার্চ দিবেন গ্রিন মাউথ। তাহলে এখানে দেখুন অসংখ্য ধরনের গ্রিন স্ক্রিনের এগুলো মাউথ মুখ সকল আছে, আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আর আপনি আর একটা কথা, সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে। তো এর জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিখলে এই ওয়েবসাইট চলে আসবে। তো এখানে ক্লিক করে শুধু আপলোড ইমেজ দিয়ে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে এখানে ডান করে দিয়ে এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, শুধু আপনি ডাউনলোড দিয়ে নেবেন। এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, তো এখানে ক্লিক করলে শুধু ডাউনলোড দিয়ে নেবেন, তাহলে এখানে ভিডিওটি তাহলে এখানে পিকচারটি ডাউনলোড হয়ে যাবে।